আমি প্রথমবারের মতো এটি দেখেছি, যদিও এই জিনিসটা নিয়ে আমি নিজে একটা ভাবনার মধ্যে ছিলাম এবং আমার এটা দেখে এত ভালো লেগেছে। সো মেহরিন আমাকে এই গানটি উপহার দিয়েছেন। মানে বুঝতে পারছেন কি এটা কি? এটা একটা কার্ড, যে কার্ডটা আমি নিলে এখানে খুব সুন্দর ডুডল দেখতে পাচ্ছি, খুবই সুন্দর ছবি আছে এবং একই সাথে আছে একটি কিউআর কোড, খুনসুটি লেখা। আমি দেখি এটা কাজ করে কিনা। জি, কিউআর কোডটা স্ক্যান করব। তুমি কিউআর কোড তো সম্বন্ধে তোমার দর্শক শ্রোতা জানে, হ্যাঁ। তুমি বরং কার্ডের ওই সাইডটা ট্যাপ করো। শুধু কার্ড ট্যাপ করলেই হয়ে যাবে? জি। ওয়েল, কিউআর কোড সম্পর্কে আমরা এখন কম বেশি সবাই জানি, স্ক্যান করলেই, আমার টাচও করতে হয়নি, চলে এসছে। ওকে, আমি আরেকবার ট্রাই করছি। হ্যাঁ, সো দিস ইজ দ্য কার্ড, দিস ইজ মাই ফোন। আমি জাস্ট এই পাশটা ট্যাপ করছি, লুক, চলে এসছে ওয়েবসাইট, এনএফসি ট্যাগ। সো এই এনএফসি কার্ডটা দিয়ে সরাসরি ট্যাপ করলে আপনার ফোন আপনাকে নিয়ে যাবে গানটির কাছে। আমি ইউটিউবে চলে এসেছি এবং আমাদের স্টুডিওতে নেটওয়ার্ক একটু স্লো, দেখতে পাচ্ছেন বাফার হচ্ছে, এবং এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি দেখতে পাচ্ছি, এই যে খুনসুটি চলে এসেছে। আমরা কি একটু এখানে ছাড়বো? এখানে বাফার হচ্ছে এবং আমার মনে হয় যেহেতু শিল্পী আমার সামনেই বসে আছে নিজে, ইউটিউবের গানটা বরং আপনাদের জন্যই থাকুক, আমি বরং আপনাদেরকে এখন স্বয়ং শিল্পীর কাছ থেকে গানটা একটু শুনিয়ে দিই। দুটো লাইন কি আমাদের জন্য হবে? দুঃখগুলো দিলাম ছুটি, খুনসুটিরা বাঁধলো জুটি, এক মনে আজ ডানা দুটি, তোর মাঝেই হোক লুটো পুটি, দুঃখগুলো দিলাম ছুটি। বাহ, একদম দুঃখকে ছুটি দেওয়ার গান। গানের অনুপ্রেরণা কি ছিল? অনুপ্রেরণা ছিল যে আমার একটু ধরো কি আমার কি বলবো, যে একটু আমার থেকে একটু অন্যরকম লিরিক আমি খুঁজছিলাম, যে এই ছোট ছোট লাইফের যে ইভেন্টসগুলো, এগুলো নিয়ে গান গাওয়ার আমার বহু বছর ধরে ইচ্ছে, এবং গানটার ডিউরেশনও খুব ছোট হবে, গানের মুখ্য উদ্দেশ্যটা হবে যে আমাদের জীবনের ছোট ছোট সুখ দুঃখগুলো। তো এই গানটার লিরিকের সাথে আমি পাওয়া মাত্র আমার এই ইচ্ছাটা আসলে মিলে যায়, যার ফলে আমি গানটা গেয়ে ফেলি। আচ্ছা, এই যে সময়ের সাথে সাথে আপনার মিউজিক্যাল জার্নিটা অনেকভাবে ইভলভ করেছে, অনেক পরিবর্তন এসেছে, আমাদেরকে কি একটু এই জার্নির ইভলভের জায়গা থেকে একটু বলতে পারবেন যে এই প্রথমে মুহূর্তে নীল, আমি আসার যখন জার্নিটা কেমন ছিল? 92-তে যখন স্বপ্ন দেখি, তখন তো আমি সবকিছু বাদ দিয়ে ভেবেছি যে নিজে কিছু একটা করব, কিন্তু নিজে কি করবো এটা তো আর নিজ থেকে সেভাবে তো আর কোনো ক্যালকুলেশন করা থাকে না, ওই নিজের জন্য একটা সৃষ্টিকর্তার কোনো একটা দিক নির্দেশনের জন্য অপেক্ষা করতে হয়। সেরকম আমি করেছি বলেই মনে হয় আল্লাহ আমাকে একটা স্বপ্নময় জার্নি দিয়েছে। মানে এটাকে আমি আমার জীবনের উপহার হিসাবে ভাবি, সৃষ্টিকর্তার একটা উপহার, বাবা মার দোয়া, বড় বোনের স্নেহ, এরকম ভাবে আমি দেখি জিনিসটাকে, এবং আমার যারা ভালোবাসার মানুষ তাদের দোয়ার একটা সম্মিলিত ফল। তো যখন যখন আমি 92-93-তে আনাড়ির স্বপ্ন দেখলাম ফুয়াদ ভাইদের সাথে, তখন আমার শুধু স্বপ্নতেই ছিল। তো প্রথমে বড় বড় মানুষের সাথে কাজ করলে যে সুবিধাটা হয়, যে স্বপ্নটা আমার মিলে গেছিল ফুয়াদ ভাই, দীপন ভাই, টিউ ভাইদের সাথে। আনাড়ি গানটা কিন্তু তখন একদম নতুন, একদম মানে একদম শুরুর দিকের হিট বলা যায়, আউট অফ দিস ওয়ার্ল্ড একটা টেকনোলজিক্যাল ফিট ছিল আনাড়ি অ্যালবামটা পুরোটাই।